আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আমার আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আমার করা আজকের এই ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভ্লগে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা পরিবারের সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আর সেখানে আমার কাজিনের বিয়ের দাওয়াতেই যাচ্ছি আমরা। তো আসলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ হচ্ছে আমরা অনেক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি, সব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। এই বিষয়টা না ভেবেই আমার অনেক বেশি ভালো লাগছিল। গ্রামে আসার পর এখানে আমার আব্বুর অনেক পরিচিত যারা আছে তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আব্বু তো অনেক বেশি খুশি। তো এখন আমরা আমার চাচার বাসায় যাব, সেখানে গিয়ে একটু রেস্ট নেব, দেন হচ্ছে আমরা খাবার খেতে চলে যাব। যেহেতু অনেক বেশি টায়ার্ড লাগছিল, সেই জন্যই কিন্তু আমরা রেস্ট নেওয়ার জন্য বাসায় চলে এসেছি। আমার আপুরা সিনহা সোহা ওরা কিন্তু ঘরে চলে গিয়েছে। আমি আবার একটু বাইরে থেকে আশপাশের একটু ভিডিও নিচ্ছিলাম। বাসায় কিছু টাইম রেস্ট করার পর কিন্তু আমরা খাবার টেবিলে খাবার খেতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দিন বাইরে এত বেশি বাতাস ছিল যে ওয়েদারটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। তো এর মাঝে আমি আবার এদের দুইজনকে বলতেছিলাম আমার দিকে তাকাইতে, যাতে আমি ভিডিও নিতে পারি ওদের। আর এখানে আমার আরেকটা চাচা চলে আসছে, আব্বুর দেখা হয়েছে, সেজন্য দুইজন একটুখানি কথা বলতেছিল। সবাই খাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু আমি তখনও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। ভেবেছি যে অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়ে একবারেই খেতে বসে পড়বো, যেই কারণে আমি একটু একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর কিন্তু আমরা আমাদের সকল রিলেটিভসদের সাথে দেখা করেছিলাম, যেটা অনেক বেশি ভালো লাগার কারণ হচ্ছে অনেক বছর পর সবার সাথে দেখা হলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। তো সবার সাথে দেখা হওয়ার পর যখন ভাবলাম যে এখন একটু বউ দেখতে যাব, তখন আমার ফুফাতো বোনের যে মেয়েরা ছিল ওরা বলতেছিল যে এখন দেখতে গেলে অনেক মানুষের ভিড় পাবা, তো তোমরা পরেই যেও। তো আমরা ভাবলাম যে আচ্ছা পরে যাব। তো এখন যেহেতু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট প্রয়োজন, তো আমরা কিন্তু চাচার বাসায় বসে সবাই মিলে অনেক টাইম আড্ডা দিলাম। দেন ভাবলাম যেহেতু আমার ফুপি একটু সিক আছে আর বাসাও বেশি দূরে না, তো সেখানে আমরা ফুপিকে দেখতে যাব। তো এই যে এখানের যেই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফুপির বাসায় যাওয়ার পথেও নেইনি। আমি যখন ফুপির বাসা থেকে ব্যাক করেছিলাম তখন কিন্তু এই ভিডিও ক্লিপসগুলো নেওয়া। আর ফুপির বাসায় যাওয়ার পর সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, যে কারণে আমি কিন্তু এতই বেশি সবার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপস নেওয়ার কথা একবারের জন্য আমার মাথায় আসেনি। তো এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ফুপির বাসা থেকে আবার চাচার বাসায় ফেরার পথেই কিন্তু করা। গ্রামের বাড়িতে আসার পর চারপাশের প্রকৃতির এই যে সৌন্দর্যতা, এই সব কিছু দেখে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা মুগ্ধতা কাজ করে। আর এই মুগ্ধতা থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগা চলে আসে। আসলে গ্রামের বাড়ি বলতেই ভালো লাগা, ভালোবাসা। সময় যে কখন কিভাবে চলে যায় চোখের পলকে, সেটা কিন্তু আসলে বোঝার উপায় নেই। যেহেতু হচ্ছে আমাদের বাসায় ব্যাক করতে হবে আর সন্ধ্যা হতেও আর বেশি টাইম নেই, তো ওই সময় যেহেতু আমরা বউ দেখিনি, তো এখন আমরা আমাদের চাচাতো ভাইয়ের বাসায় চলে এসেছি বউ দেখার জন্য। আর দেখুন এখন কিন্তু তেমন মানুষ নেই। ওই সময় কিন্তু রুমের মধ্যে ঢোকার কোনো স্কোপই পাচ্ছিলাম না। আর মাশাআল্লাহ ব্রাইডকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তার সাজটা সিম্পলি অনেক বেশি আমার ভালো লেগেছে। তো এখন আমরা সবাই মিলে কিন্তু ব্রাইডের সাথে কিছু ছবি আর ভিডিও ক্লিপস নিয়েছিলাম, যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। ফাইনালি আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর সন্ধ্যা হতেও যেহেতু বেশি টাইম নেই, তো আমার আব্বু খুব বেশি তাড়া দিচ্ছিল, যে কারণে আমরা আর বেশি ওইখানে ওয়েট করিনি, আমরা বের হয়ে গিয়েছিলাম। দেখতে দেখতে আমি আমার ভ্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
আর আজকের করা আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের গ্রামটা আপনাদের কেমন লেগেছে, যদিও বা আমি বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি, বা যতটুকু পেরেছি আমি ততটুকু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। কারণ হচ্ছে এত বছর পর গ্রামে আসার পর কিন্তু সবার সাথে গল্প আড্ডা দিতে দিতেই সময় চলে যায়, যেই কারণে কিন্তু আমি ওই মুহূর্তে সব ভিডিও নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আমার ভিডিওতে কোনো প্রকার যদি ভুল থেকে থাকে তবে অবশ্যই সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।